শৈশবকাল থেকেই পরকাল পুনর্জন্মের কথা আমরা শুনি, তারপরও এগুলো আমাদের মনের গভীরেই পৌঁছতে পারেনি। আমরা পরকাল পুনর্জন্মকে নিঃসন্দেহ হয়ে বিশ্বাস করতে পারিনি। যদি পারতাম তবে মৃত্যু ভয়কে জয় করতে পারতাম, কিন্তু আমরা আস্তিক বা নাস্তিক কেউই মৃত্যু ভয়কে জয় করতে পারিনি। আস্তিকদের এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমরা মৃত্যুকে নয়, মৃত্যু পরবর্তী ফলাফলকে ভয় করি। কিন্তু এ কথা সত্য নয়, এটি একটি মিথ্যা অজুহাত মাত্র। বক্তব্যের সমর্থনে জীবজন্তুর মৃত্যু ভয়ের কথা উল্লেখ করা যেতে পারে। জীবজন্তু স্বর্গনরকের কথা জানে না, তারপরও তারা মৃত্যুকে ভয় পায়। বস্তুত মৃত্যু ভয় হল সহজাত, মৃত্যু ভয় হল প্রকৃত প্রদত্ত। লক্ষ্য করার মতো বিষয় হল আমরা মৃত্যুকে ভয় করলেও ঘুমকে কেউ ভয় করি না, কারণ আমরা জানি যে ঘুম থেকে ঠিক আমরা জেগে উঠব। কিন্তু একবার মৃত্যু ঘুমিয়ে পড়লে আর আমাদের জেগে ওঠা হবে না। আমাদের এই সহজাত আশঙ্কা মিথ্যা নয়। প্রকৃতপক্ষে মৃত্যুর পর আর আমরা জেগে উঠব না, প্রকৃতি সেই ব্যবস্থা করেনি। তবে এর জন্য হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রকৃতি পরকাল পুনর্জন্মের থেকেও ভালো ব্যবস্থা করে রেখেছে। ব্যবস্থাটি কি আমরা জানব, তবে তার আগে মৃত্যু আসলে কি তা আমাদের জানতে হবে। মৃত্যু মানে শরীর থেকে চেতনার বিযুক্তি নয়, মৃত্যু মানে চেতনার অবলুপ্তিও নয়, বরং মৃত্যু হল চেতনার নিষ্ক্রিয় হয়ে পড়া। চেতনার নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ হল দেহমনের অবক্ষয়। একটি কম্পিউটারের সফটওয়্যার অক্ষত থাকলেও তার হার্ডওয়্যার ভেঙে পড়লে যেমন তা ক্রিয়াশীল থাকতে পারে না, তেমনি জীবের চেতনা অক্ষত থাকলেও শরীর ও মন ভেঙে পড়লে চেতনা ক্রিয়াশীল থাকতে পারে না। আরও উল্লেখ্য যে দেহমনের অবসানের পর যে চেতনা অব্যাহত থাকে তার মধ্যে আইডেন্টিটি বা আমিত্ববোধ থাকে না। প্রসঙ্গত চিরাচরিত ধারণায় চেতনাকে চিরন্তন ভাবার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড ভাবা হয়েছে। চিরাচরিত ধারণায় মনে করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির জন্য একটি ভিন্ন ভিন্ন আত্মার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাস্তবে চেতনা খণ্ড খণ্ড নয়। বাস্তবে চেতনা অখণ্ড ও অদ্বৈত। অখণ্ড ও অদ্বৈত চেতনা দৈহিক ও মানসিক খণ্ডতা ও ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ও খণ্ডিত রূপে প্রকাশিত হয়। উদাহরণ হিসেবে অভিন্ন বিদ্যুৎ শক্তিকে যদি বিভিন্ন রঙে বাল্বের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়, তবে তা থেকে যেমন ভিন্ন ভিন্ন রঙের আলো পাওয়া যাবে, তেমনি অভিন্ন জীবনী শক্তি যখন ভিন্ন ভিন্ন দেহমনের মধ্য দিয়ে প্রকাশিত হয় তখন তার মধ্যে ভিন্নতা গড়ে ওঠে। যেহেতু জীবের দেহ ও মন স্থায়ী নয়, তাই দেহমনে উপলব্ধ খণ্ড চেতনা বা খণ্ড জীবন অস্থায়ী। কিন্তু যে চেতনা দেহমন নিরপেক্ষ, অর্থাৎ যে চেতনার অস্তিত্বের জন্য দেহমনের অস্তিত্ব অপরিহার্য নয়, তা চিরস্থায়ী। প্রসঙ্গত মন ও চেতনা এক নয়। মন কি তা ইতিমধ্যে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে, চাইলে সেটি একবার দেখে নিতে পারেন। চেতনা ও মনের পার্থক্য প্রসঙ্গে বলা যায় যে চেতনার স্মৃতি হল মন। দ্য মাইন্ড ইজ দ্য মেমোরি অফ কনসিয়াসনেস। চেতনা হল কারণ আর মন হল ফল। মন ছাড়া চেতনা সম্ভব, কিন্তু চেতনা ছাড়া মন সম্ভব নয়। যেমন শক্তি ছাড়া কার্য সম্ভব নয়, কিন্তু কার্য ছাড়াও শক্তির অস্তিত্ব সম্ভব। কি স্থায়ী আর কি অস্থায়ী চলুন আরও একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেহ, মন ও দেহমনে লব্ধ খণ্ড চেতনা অস্থায়ী, কিন্তু দেহমন গঠনকারী উপাদানগুলি ও অখণ্ড চেতনা স্থায়ী। জীবের আত্মপরিচয় বা আত্মস্মৃতি অস্থায়ী, কারণ স্মৃতির ধারক ও বাহক দেহমন অস্থায়ী। মৃত্যুর মধ্য দিয়ে যখন দেহমন এর অবক্ষয় হয় তখন জীবনের আত্মপরিচয়ও অবলুপ্ত হয়। স্বাভাবিকভাবেই আত্মপরিচয় অবলুপ্তির সঙ্গে সঙ্গে জীবনের উপর আরোপিত নাম, উপাধি, বর্ণ, গোত্র আর থাকে না। অর্থাৎ কেউ রাম, কেউ রহিম, কেউ হিন্দু, কেউ মুসলিম, এগুলো আর কিছুই থাকে না। এদিক থেকে বিচার করলে মৃত্যু হল শুদ্ধিকরণ প্রক্রিয়া। জীবের জীবদ্দশায় জীবের দেহমনে যে অবাঞ্ছিত দূষিত বিষয় যুক্ত হয় তা থেকে মুক্তির প্রক্রিয়া হল মৃত্যু। স্বর্ণ অলঙ্কারের মধ্যে থেকে যেমন খাদ বিযুক্ত করার জন্য
সেগুলোকে গলানো হয়, মৃত্যু ঠিক তেমনি দেহমন থেকে দূষিত বিষয় দূর করার প্রক্রিয়া। লক্ষণীয় যে অলঙ্কারকে গলিয়ে দিলে যেমন অলঙ্কারের মধ্যে আর কোনো বৈচিত্র্য, কোনো বিশেষত্ব থাকে না, প্রদত্ত হলমার্ক থাকে না, সব অলঙ্কার বিশুদ্ধ সোনায় পরিণত হয়, তেমনি মৃত্যুর পর জীবনের মধ্যে যে গঠনগত বৈচিত্র্য, গঠনগত ভিন্নতা, নাম পরিচয় আর থাকে না। জীব, উদ্ভিদ, মানুষ সব কিছুই অভিন্ন উপাদানে পরিণত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে সাধারণত পুনর্জন্ম বলতে যা বোঝায়, যথা চেতনার খণ্ডতা, আইডেন্টিটির পুনরাগমন বা পুনর্জাগরণ, তা সম্ভব নয়, কারণ মৃত্যুর মধ্য দিয়ে তা অবলুপ্ত হয়। মৃত্যু চেতনার খণ্ডতা, চেতনার আইডেন্টিটি, নাম পরিচয়কে বিলীন করে দেয়। তাছাড়া পুনর্জন্ম অপ্রয়োজনীয়। পুনর্জন্ম বা পুনর্জাগরণ এর গভীর আকাঙ্ক্ষা কি এই কারণে নয় যে আমরা আমাদের অস্তিত্বকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চাই? যদি তাই হয়, তবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পুনর্জন্ম একমাত্র বিকল্প নয়। প্রকৃতির কাছে এর থেকেও ভালো বিকল্প রয়েছে, আর সেই বিকল্পটি হল প্রজনন প্রক্রিয়া। প্রজননের মধ্য দিয়ে জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা অটুট রয়েছে। বস্তুত সন্তান হল জীবের নবীন রূপ। সেই নবীন রূপে চেতনা বা জীবন, এমনকি জীবের দৈহিক মানসিক গঠন সব কিছুই বহাল তবিয়তে টিকে থাকে। তাই ব্যাপক অর্থে মৃত্যু হল একটি ভ্রান্তি। এ বিষয়েও একটি ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। প্রসঙ্গত, মৃত্যু নামক ভ্রান্তির অন্যতম মূল কারণ হল জীবনকে খণ্ড খণ্ড এবং ব্যক্তিগত মনে করা। জীবনকে অখণ্ড, অব্যক্তিগত উপলব্ধি করতে পারলে, সন্তান ও জনককে অদ্বৈত উপলব্ধি করতে পারলে এই ভ্রান্তি অচিরেই দূর হতে পারে। যাই হোক, মৃত্যুর মধ্য দিয়ে যেহেতু জীবনের গুরুত্বপূর্ণ কোনো কিছুই হারিয়ে যায় না, সব কিছুই সন্তানরূপে বর্তমান থাকে, তাই পুনর্জন্ম অপ্রয়োজনীয়। তাছাড়া জীবনভর আমাদের শরীর ও মনে যে জঞ্জাল, যে পাপ জমা হয়, মৃত্যুর মধ্য দিয়ে তা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই পরকালের শেষ বিচারও অপ্রয়োজনীয়। পরিশেষে বলা যায় যে জন্ম মৃত্যু জামা বদলানোর মতো সহজ বিষয় নয়। এটি শেষ বিচারের মতো দুর্বল পরিকল্পনাও নয়। পুনর্জন্ম ও পরকালের ধারণা থেকে অনেক সুপরিকল্পিত ব্যবস্থা, এই ব্যবস্থাকেই কোনো জটিল যন্ত্র গড়ে তোলার সঙ্গে তুলনা করা যেতে পারে। প্রয়োজনীয় উপকরণ এবং প্রয়োজনীয় কলা কৌশল জানা থাকলেই যেমন পুনঃ পুনঃ জটিল যন্ত্র নির্মাণ করা যায়, তেমনি প্রয়োজনীয় কৌশল ও উপকরণ সহযোগে জীবের নতুন রূপ গড়ে তোলা যায়। জীব তৈরির প্রয়োজনীয় কৌশল, প্রয়োজনীয় ফর্মুলা জীবের মধ্যে, জীবের বংশগতির ধারক ও বাহক ডিএনএর মধ্যে মজুদ থাকে। আর জীব তৈরির ভৌত উপকরণ আসে পরিবেশ থেকে। তাই আলোচনার শেষ কথাটি আমরা এইভাবে বলতে পারি যে পুনর্জন্ম বা পরকাল সম্ভব নয়, কাম্যও নয়। পরিশেষে বলা যায় যে জন্ম মৃত্যু পোশাক বদলানোর মতো সহজ বিষয় নয়।